আমাদের বাসায় এই ফলি মাছের কোপ্তা হলে তো কোনো কথাই নেই। আর এই ফলি মাছের কোপ্তা রেসিপিটা সব সময় আম্মুই করে থাকে, আমরা এটা একদমই করতে পারি না। আর আম্মুর হাতেরটাই অনেক মজা হয়ে থাকে। আজকে আমি আম্মুর সেই ফলি মাছের কোপ্তা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এইখানে 6 পিস ফলি মাছ নেওয়া হয়েছে। এগুলিকে আপনারা কি মাছ বলে থাকেন আমি জানি না, আমরা এটাকে ফলি মাছই বলে থাকি। মাছটার আঁশ ভালোভাবে ফেলে তারপরে কেটে নিয়েছে মাথাটা শুধু, আর কোনো কিছুই কাটা হয়নি, ভালোভাবে আঁশটা ফেলে দিয়েছে। এরপরে মাছটাকে একটু থেতলে নিয়েছে, আর এটা হচ্ছে সাবধানভাবে করতে হবে যেন চামড়াটা ছিঁড়ে না যায়। তারপরে চামড়াটা এভাবে টান দিলেই ছুটে যাবে। আর মাছের মধ্যে যে বড় কাঁটাটা থাকে ওইটা সহজেই উঠে যায়। তারপরে আম্মু ওইটা উঠিয়ে নিয়েছে। এরপরে একটা চামিচ দিয়ে ভালোভাবে মাছগুলিকে করিয়ে তারপরে হচ্ছে এক সাইড করে নিয়েছে। এখন কিন্তু মাছের চামড়াটা একদমই বের হয়ে গিয়েছে। আর এই ফলি মাছের মূল বিষয় হচ্ছে এই চামড়ার উপরেই হচ্ছে সবকিছু দিয়ে মশলা তারপরে এটা করা হয়ে থাকে। একইভাবে সবগুলি মাছ এভাবে করেই আম্মু বের করে নিয়েছে, প্রথমে থেতলে তারপরে হচ্ছে চামড়া থেকে মাছগুলি একদম চামচ দিয়ে করিয়ে তারপরে সরিয়ে নিয়েছে। অবশ্যই এটা সাবধানভাবে করতে হবে যেন চামড়াটা ছিঁড়ে না যায়, যেহেতু চামড়াটাই হচ্ছে এটার মূল। যারা এখনো এই রেসিপিটা করে খাননি ফলি মাছ দিয়ে, তারা অবশ্যই এই ফলি মাছের কোপ্তাটা খেয়ে দেখবেন, অনেক মজা হয় কিন্তু। ছোটবেলায় ভাবতাম যে আসলে রান্নার পরে, রান্নার সময় তো থাকতাম না, রান্নার পরে কিভাবে মাছটা এরকম হয়ে যায়। কিন্তু এখন তো কাছ থেকে দেখে শিখে নিয়েছি যে আম্মু কিভাবে করে। তারপরও এটা সব সময় আম্মুই করে, আমরা বাসার কেউ করে থাকি না। কেননা আম্মুর হাতেরটাই অনেক মজা হয়ে থাকে, আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে থাকে আম্মুর হাতের এই কোপ্তাটা। এরপরে মাছের যে মাংসগুলি ওগুলিকে হচ্ছে ভালোভাবে বেটে নিতে হবে। বড় কাঁটাটা ফেলে সব ছোট কাঁটার সাথেই, ছোট অল্প কাঁটা থাকে ওগুলির সাথেই বেছে মানে একটু ফেলে দিয়ে তারপরে হচ্ছে এই মাছের মাংসর সাথে সব একসাথে করে বেটে নিতে হবে। এখন হচ্ছে মশলা দেওয়ার পালা। এইখানে নিয়েছি পেঁয়াজ, মরিচ, মানে কাঁচা মরিচ আর হচ্ছে ধনেপাতা। তো আম্মু ওই যে মাছের মাংসগুলির মধ্যে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলি সব দিয়ে লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিবে এখন। আর এই যে মাছ সবগুলি বাটার পরে এতটুকু হয়েছে, একসাথে সবগুলি রাখা হয়েছে এখানে মাছের মাংসগুলি, এগুলিকে এখন ভালো করে মাখিয়ে নিবে। যারা একটু ঝাল খেতে পছন্দ করে তারা একটু বেশি ঝাল দিয়েও দিতে পারে, আবার যারা একটু হালকা ঝাল খেতে পছন্দ করে তারা এভাবে করেও দিতে পারে। আমাদের বাসায় আমরা সবসময় হালকা ঝালটাই খেয়ে থাকি, অতিরিক্ত ঝাল আমাদের বাসায় কেউই খেতে পারে না। তো এই যে এইখানে 6টা মাছের 6 পিস, মানে 6 ভাগ করা হয়েছে মাংসগুলিকে এক একটা দেওয়ার জন্য। আর এই হচ্ছে মাছের চামড়াটা, এখন এইটার উপরে প্রত্যেকটা ভাগের এক ভাগের করে দেওয়া হবে। মাছের চামড়াটার উপরে রেখে তারপরে এই ইয়াটাকে, মাংসটাকে ভালোভাবে এই চামড়ার মাপ অনুসারে চতুর্দিকে এটাকে মেলে দিতে হবে। তারপরে হচ্ছে এটা এই আস্তে করে পেছনের লেজটা উল্টিয়ে দিয়ে তারপর মাছটা উল্টিয়ে নিলে আরেকটা মাছের মতো কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন বোঝাই যায় না যে এটার মধ্যে থেকে এই মাংসগুলি বের করে এটা করা হয়েছে, এখন কিন্তু একটা মাছের মতোই হয়ে গিয়েছে দেখতে। এই মাছের পেছনে যে কাঁটাটা থাকে এই কাঁটাটা আগে কাটা যাবে না, তাহলে কিন্তু একদম চামড়াটা ছিঁড়ে যাবে। এটা রেখেই হচ্ছে এগুলি সব করতে হবে। আর এটা থেতলানোর সময় অবশ্যই কাঁটাটা সাবধানভাবে করতে হবে। এই তো প্রত্যেকটা মাছ এইভাবে করেই আম্মু এক এক ভাবে ঢুকিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছে, মানে কোপ্তার যেই ইয়েটা আছে ওইটা দিয়ে দিয়েছে। আর এখানে বেশি 2টা করে দিয়েছে, বেশি করে দেয়নি। তারপরে এটাকে হালকা করে ভেজে নিচ্ছে। চুলার আঁচটা হালকা মিডিয়াম আঁচে রেখেছে, বেশি তাপ দিয়ে রাখিনি তাহলে তো মাছ পুড়ে যাবে। এখন কিন্তু এই যে কড়াইতে যে এরকম মাছটা ভাজা হয়ে গিয়েছে এটাই কিন্তু রান্নার জন্য এখন প্রস্তুত হয়ে গিয়েছে। আর ঠিক একইভাবে করে সবগুলি মাছ এভাবেই আম্মু ভেজে নিয়েছে। এখানে 6 পিস যেহেতু 6 পিসই এভাবে করে ভেজে নিয়েছে। আর ভাজার পরে এই যে এরকম হয়েছে মাছটা। এরপরে আমি মাছটাকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, যে যে কয় পিস করে আর কি। আমি এখানে কয় পিস করবো আগে একটু দাগ দিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পিসগুলিকে এইভাবে করে কেটে নিচ্ছি। এখন কিন্তু চাইলে এইটাও খেয়ে নেওয়া যায়, এই পিসগুলি ভালোভাবে ফ্রাই করে নিলেই খেয়ে নেওয়া যায়। তো আম্মু কি করেছে, তারপরে আবার কড়াইতে এটা রান্নার করতে চলে এসেছে। এখানে যে ভাজার তেলটা ছিল ওইটা দিয়েই দিয়েছে, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে লবণ, আর হচ্ছে এইখানে পানি দিয়ে নিয়েছে যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছিল। দিয়ে দিচ্ছে একটু জিরা বাটা, এটা দিয়ে ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিবে। আর এই হচ্ছে আমার সেই কোপ্তা কাটাগুলি।
সবগুলি মানে 3 পিসে এতটুক হয়েছে আর 3 পিস রেখে দিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রেখে অনেকদিন ফ্রোজেন করেই কিন্তু খাওয়া যায়। চাইলে নামিয়ে নামিয়ে কেটে খেলেই হয়। তো এই তো এখন মাছটা বসানোর পরে বলক চলে এসেছে, তারপরে এটার মধ্যে আম্মু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এখন আমার মাছটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, তো আম্মু রান্নার উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছে। যেহেতু এখন ধনেপাতা আছে সেহেতু ধনেপাতা না দিলে তো হয়ই না। তো এটা দিয়ে তারপরে হচ্ছে এখন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। শেষে একটু মাখা মাখা ঝোল রাখা হবে এই তরকারিটাতে, না হলে একদমই ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।